ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে ক্রনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় ভূগোল, সৌরজগৎ পর্ব 1। আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এটি তাদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটি ভিডিও। আপনারা জানেন পরীক্ষায় খুব কম সময়ে জিকেতে কিন্তু বেশি স্কোর করা যায়, তাই বিষয় ভিত্তিক অধ্যায় ধরে ধরে পরীক্ষার সম্ভাব্য জিকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই জিকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষাও কিন্তু এসেছে। তাই আপনারা ধৈর্য ধরে জিকেগুলো দেখুন এবং এটাকে স্টাডি করুন। প্রথম কোশ্চেন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কত? উত্তর হলো 3,84,400 কিমি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীকে পরিক্রম করতে চাঁদের কত সময় লাগে? উত্তর হলো 27.5 দিন, অর্থাৎ 27+1=2 দিন। 3 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি একে মহাবিষুব বলে, কবে পালিত হয়? 21শে জুন। 4 নম্বর কোশ্চেন, মকর সংক্রান্তি কবে পালিত হয়? এটাকে জলবিষুব বলে, এটি 22শে ডিসেম্বর পালিত হয়। 5 নম্বর কোশ্চেন, কোন তারিখে উত্তর গোলার্ধের দিন বড় ও রাত ছোট হয়? উত্তর হলো 21শে জুন। 6 নম্বর কোশ্চেন, কোন তারিখে উত্তর গোলার্ধে দিন ছোট ও রাত বড় হয়? উত্তর হলো 22শে ডিসেম্বর। 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর দিনরাত্রি কবে সমান হয়? উত্তর হবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 8 নম্বর কোশ্চেন, কোন দিনটিকে মহাবিষুব বলে? 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে। আমরা বিষুব বলতে কি বুঝি? কোনো স্থানের দিনরাত্রের দৈর্ঘ্য সমান হলে তাকে বিষুব বলে। নম্বর কোশ্চেন, অনুসুর অবস্থান কোন তারিখে হয়? 3রা জানুয়ারি। এই দিন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন 14,70,00,000 কিমি। 10 নম্বর কোশ্চেন, অপসূর অবস্থান কোন তারিখে হয়? 4 জুলাই। পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব এদিন সর্বাধিক হয় 15,20,00,000 কিমি। 11 নম্বর কোশ্চেন, কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? উত্তর হলো শুক্র গ্রহ, পূর্ব থেকে পশ্চিমে, খেয়াল রাখতে হবে। 12 নম্বর কোশ্চেন, কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে? ইউরেনাস। ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে। শুক্র এবং ইউরেনাস বাদে বাকি গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। 13 নম্বর কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? এটি কিন্তু অ্যান্সার হবে শুক্র। এতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকায় এর উষ্ণতা বেশি। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। 14 নম্বর কোশ্চেন ছিল, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। 15 নম্বরে একটি ছক দিয়েছি। নীল গ্রহ, পৃথিবী ও নেপচুন। মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এটিকে নীল দেখায়। লাল গ্রহ মঙ্গল। মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকায় এটি লাল গ্রহ। সবুজ গ্রহ ইউরেনাস। এতে মিথেন গ্যাস বেশি থাকায় এটি সবুজ গ্রহ। আর সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর অভিকর্ষজ টান কিন্তু বৃহস্পতি গ্রহে সবথেকে বেশি। 16 নম্বর কোশ্চেন, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? উত্তর হবে 76 বছর পর পর দেখা যায়। এটি শেষবার দেখা গেছিল 1986 সালে। শেষবার দেখা গেছিল 1986 সালে। 17 নম্বর কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। প্লুটো কোন বছরে বামন গ্রহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বা বামন গ্রহ বলা হয়েছে? 2006 সাল। উত্তর হবে 2006 সালে প্লুটোকে বামন গ্রহ বলা
বলে আখ্যায়িত করা হয়েছে। লাস্ট একটি গ্রহগুলির উপগ্রহের একটি ছক দিয়ে দিলাম। এটা ভালো করে স্টাডি করবেন এবং পরবর্তীতে আগামী সপ্তাহে ভূগোলের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর আগামীকাল সংবিধানের প্রথম পর্ব নিয়ে আসছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন।